আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটু শুরুতেই তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। যারা এখনও লাইভটা শেয়ার করো নাই অবশ্যই লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এই আমাদের কমেন্টে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারা ইজিলি লাইভটা খুঁজে পাইতে পারে। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। সবার সালাম উত্তর একসাথে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো না থাকলে তো লাইভে আসতে পারতাম না। আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রি আমরা শেষ করব। তবে আমরা একটু আমাদের স্টাইলে পড়বো, তো ওই জন্য আমাদের একটু বেশি টাইম লাগে। মানে ঘোড়া থেকে পড়ি তো, যেমন অনেকে দেখা যায় একটা ম্যাথ করে এই ম্যাথে নিয়মও করে ফেললো, বাট আমরা সেটা না। এই রিলেটেড সকল ম্যাথ করার জন্য যতগুলো কনসেপ্ট দরকার তা আমরা আলোচনা করিব, যার জন্য আমাদের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে অন্যভাবে ব্যাখ্যা করতে হয়। ওই কারণে একটু টাইম বেশি লাগে, বাট আশা করি তোমরা জিনিসগুলো এনজয় করবা। ওকে, আচ্ছা, তো আমি শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখি গত দিনের কথা কয়জনের মনে আছে। আচ্ছা, আমাকে মনে করো এই অন্তরীকরণটা দিল ডিডিএক্স অফ টেন ইনভার্স সামথিং প্লাস টেন ইনভার্স সামথিং। এই জিনিসটা দেখলে টেন ইনভার্স সামথিং প্লাস টেন ইনভার্স সামথিং, তোমার এই মনের ভিতর থেকে কোন সূত্রটার কথা মাথার ভিতরে নড়ে, সেটা কি তোমার মনে পড়ে? এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। টেন ইনভার্স সামথিং প্লাস টেন ইনভার্স সামথিং, এমন কি কোনো আমরা সূত্র শিখেছিলাম, কোনোটা সূত্রকে আমি মনে ধারণ করেছিলাম যেই সূত্রটার সাথে সাথে মন আমায় কয়, হেই বয়, আমাদের এই সূত্রটা তুমি ইউজ করো? একটু বলো তো। যাহারা উত্তর দিতেছ 5/2 তাহাদের উত্তর নহে সঠিক। কারণ বারবার বলেছিলাম ভাইয়া, ওইটা তো ছিল এরকম, টেন ইনভার্স এক্স এর সাথে কট ইনভার্স এক্স। এখানে যা এখানেও তা, একটা টেন ইনভার্স আর একটা কট ইনভার্স, তখন যে 5/2। তো এখানে তো এটা আর এটা ভিন্ন, আবার একটা দুইটাই টেন ইনভার্স, তো সেটা না। কোন সূত্র? হ্যাঁ, এখানে সূত্রটা হবে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র। এই সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা না? তাহলে দেখো আমাদের এই ফর্মেটটা একটু আমাদের বড়সড়, তার জন্য তোমরা এই সূত্রটাকে এভাবে আমাদের সংক্ষিপ্ত করো। চাইলে তোমরা এভাবে করতে পারো। তাহলে আমাদের দেখো একটু ভালো করে, এই যে দেখো ভালো করে, আমরা যে কাজটা করলাম, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলা করব। এই ফর্মুলা করার পর যাহা কিছু মিলার তা মিলে যাবে, এখান থেকে আমার আনসারটা বের হয়ে যাবে। সো আমরা বারবার একটা কথা বলেছিলাম, যখন তোমাকে অন্তরীকরণের কোনো একটা ম্যাথ করতে বলে তখন তোমার মন আগে বলবে এখানে কি সরলীকরণ করা যায়? যদি উত্তর হয় হ্যাঁ, আগে সরলীকরণ করো। যদি উত্তর হয় না, অন্তরীকরণকে চেপে ধরো। এটা হচ্ছে নিয়ম। তাহলে তুমি যে কোনো অন্তরীকরণ মেথড আমরা বলছিলাম, তুমি তাকে জিজ্ঞেস করবা, ভাইয়া এখানে কি সরলীকরণ করা যায়? যদি যায় করে দাও, না করা গেলে তাহাকে অন্তরীকরণ করে দাও। তাহলে আসো, এখানে আমাদের সরলীকরণ করা যায়, তাহলে আমরা সরলীকরণ করে দিব। তাহলে সরলীকরণ করে দিব, তার আগে আমি পুরো বোর্ডটা একটু করে মুছে দিব। ওকে, খুব ভালো করে খেয়াল করো। ভাইয়া ডি এক্স অফ, তাহলে এখানে টেন ইনভার্স এক্স প্লাস এটাকে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে ওয়াই ধরো, কারণ দুটি কিন্তু সেম না। দুটো সেম হলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স সমান 2 টেন ইনভার্স এক্স, মানে দুইটা যদি সেম না ভিন্ন, এর মানে টেন ইনভার্স
এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এটা প্লাস এটা ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে এটা ইন্টু এটা। ওমা তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, এর মানে নিচে হয় কি 1 মাইনাস 1। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি তো, ডি ডি এক্স অফ টেন ইনভার্স উপরে যাই থাকুক না কেন নিচে 1 মাইনাস 1 সমান 0। তাহলে তোমরাই বলো এটার জায়গায় টেন কত ডিগ্রি লেখা যায়? এটার জায়গায় টেন কত লেখা যায়? এটার জায়গায় টেন কত লেখা যায়? সামথিং ডিভাইড বাই 0, সামথিং ডিভাইড বাই 0। এটার জায়গায় টেন কত লেখা যায়? সামথিং ডিভাইড বাই 0। এটার জায়গায় টেন কত লিখলে তোমাকে সবাই বলবে হিরো? একটু বলে দাও। সামথিং ডিভাইড বাই 0 এটার জায়গায় তুমি কত লিখলে তোমাকে সবাই বলবে হিরো? একটু বলে দাও। এক্স্যাক্টলি 90। আচ্ছা তাইলে আমরা এটার জায়গায় 90 বসাবো, তাই না? 90 মানে 90 ডিগ্রি বসাবো। 10 90 10 10 এবার চলে যাবে, তো 90 তো আমরা এভাবে বসাবো না। বারবার আমি একটা কথা বলেছিলাম, যদি তুমি করতে চাও অন্তরীকরণের ম্যাথ, তাকে যদি তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে না নিয়ে যাও তুমি কিন্তু খ্যাত। ওই কারণে আমরা এখানে 90 ডিগ্রি বসাবো না, আমরা রেডিয়ানে বসাবো। আবারও বলতেছি, যদি অন্তরীকরণের ম্যাথ তুমি ডিগ্রিতে করো তাইলে হবে না। যদি তুমি কোনো একটা অন্তরীকরণের ম্যাথ ডিগ্রিতে করো তাহলে সবাই তোমাকে খ্যাত বলবে। তোমাকে যদি করতে চাও কোনো একটা অন্তরীকরণের ম্যাথ, তোমাকে আমাদের নিতে হবে আমাদের কিসে? রেডিয়ানে। আর যদি রেডিয়ানে তুমি না নিয়ে ডিগ্রিতে করতে যাও সবাই তোমাকে বলবে খ্যাত, আর আমাদের ওই অন্তরীকরণ মিলবে না, ওই অন্তরীকরণের ম্যাথ। ওই কারণে তুমি খ্যাত হবা না, ম্যাথ মিলাবা না, এমন হবে না। তুমি এটাকে 5/2 লিখবা, 5/2 রেডিয়ান মোডে লিখতে হবে। এবার আসো 10 10 এবার চলে যাবে, তাহলে ডি ডি এক্স অফ 5/2 আনসার কত? 0। কারণ ধ্রুবককে অন্তরীকরণ করলে আনসার 0 হয়। তাহলে দেখো কত বড় একটা ফরম্যাট। আসলে এটা তাকে আমরা সরলীকরণ করে সিম্পল ফরম্যাটে নিয়ে আসবো। যখনই আমরা সিম্পল ফরম্যাটে নিয়ে আসলাম তখনই আমি বলতে পারবো এটার আনসারটা কত। তাহলে দেখো আমি প্রথমে এটাকে করতে সরলীকরণ করলাম। এখানে আইসা এক লাইন অন্তরীকরণ করলে আনসার মিলে যায়। তাহলে দেখো এখানে অন্তরীকরণের থেকে সরলীকরণটা বেশি উপকারী। আগে সরলীকরণ করো, এরপর অন্তরীকরণকে চাইপা ধরো, আনসার মিলে যাবে। না মিলার কোনো কারণ নাই। একটু আশা করি বুঝতে পারছি। ওকে ভাইয়েরা, এটা বুঝছি কিনা বলো? ইহা আমরা বুঝেছি কিনা একটু বলো। এটা আমরা বুঝেছি কিনা একটু বলো বলো বলো। ভাইয়া সেকেন্ড লাইন আরেকবার। এই সেকেন্ড লাইনের জন্য ফর্মুলা হচ্ছে এটা, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এটাকে মনে মনে তুমি এক্স এর নিয়ে কল্পনা করো, এটাকে মনে মনে ওয়াই এর নিয়ে কল্পনা করো। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, এর মানে এটা প্লাস এটা, এই যে লিখলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস এটা ইন্টু এটা লিখলাম। লিখলি ই টু দি পাওয়ার এক্স কাটাকাটি, এক্স স্কয়ার কাটাকাটি, এখানে 1 আসে, 1 মাইনাস 1 মান হচ্ছে 0, আর উপরে সামথিং যেটাই থাকুক। আমরা জানি নিচে 0 থাকলে tan ইনভার্সের ক্ষেত্রে কি হয়? 90 ডিগ্রি হয়, কারণ tan 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত আমরা বলি। ওকে, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম এইটা করলাম, এরপর ভাইয়া আমার তো আনসার মিলে গেল। 90 ডিগ্রি মান 0, এটা কনস্ট্যান্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, এবার তোমাকে আরেকটা ম্যাথ করাই। আজকে আমরা ইনভার্সের সব কিছু শেষ করবো, আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। মানে নতুন অধ্যায় মিনস হচ্ছে অন্তরীকরণের 9D শুরু করব, আজকে C শেষ করব। এবার আসো তোমাকে আরেকটা ম্যাথ করাই, 3 টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এই তোমরাই আমাকে বলো ভাইয়া, তোমাকে এটাকে দেখে 3 টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এটাকে দেখে কার সূত্রের কথা মনে পড়ে? কোথায় ইস করতে ইচ্ছে করে?
বলো আমি কার সূত্র করব? প্রথমে কার সূত্র করব? আমি কি x টু দি পাওয়ার n এর সূত্র করব নাকি a টু দি পাওয়ার x এর সূত্র করব? দেখি বলো তো, আমরা কি x টু দি পাওয়ার n এর সূত্র করব নাকি a টু দি পাওয়ার x এর সূত্র করব? একটু কমেন্টে বলো শুনি। x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে আমাদের nx টু দি পাওয়ার n মাইনাস 1, আর আমাদের ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x ln a। তোমরাই বলো কোনটা কার ফর্মুলা করতে হবে, a টু দি পাওয়ার x নাকি x টু দি পাওয়ার a? এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি a b টু দি পাওয়ার x। যাক, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যদি আমাদের এরকম থাকে চ টু দি পাওয়ার ধ্রুব, মানে হচ্ছে চলকের টু দি পাওয়ার ধ্রুবক, তখন হচ্ছে x টু দি পাওয়ার n। যদি আমার কখনো থাকে ধ্রুব টু দি পাওয়ার ছ, তখন আমার এটা হয়ে যাবে a টু দি পাওয়ার x এর ফর্মুলা, মানে ধ্রুবক টু দি পাওয়ার চলক। এখানে দেখো এই যে আমার 3 হচ্ছে একটা ধ্রুবক, আর সাইন ইনভার্স x পুরোটা হচ্ছে একটা চলক। কারণ x যদি চলক হয় সাইন ইনভার্স x তো চলক। জি ভাইয়া, কিন্তু তোমার কাকে ইস করতে ইচ্ছে করে? কার জায়গায় ইস করতে ইচ্ছে করে বলো, তাহলে আমাদের আনসার মিলে যাবে। কার জায়গায় ইস করব? কার জায়গায় ইস করব একটু বলো। কার জায়গায় ইস করবো? ভাই সাইন ইনভার্স x এর জায়গায় ddx অফ a টু দি পাওয়ার x সমান হচ্ছে ভাইয়া a টু দি পাওয়ার x, মানে হচ্ছে যেটা আছে সেটা ln a। পাশে তোমাদের সুবিধার্থে লিখে দিলাম a টু দি পাওয়ার x ln a। তাহলে ln a নিলাম ln 3। কিন্তু তুমি যাকে মনে মনে x চিন্তা করছিলা সে আসলে x নয়। যদি সে x নাই হয় তাকে নতুন করে আবার অন্তরীকরণ করিতে হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা আবার তাকে অন্তরীকরণ করব ddx অফ সাইন ইনভার্স x। তাহলে আমাদের 3 টু দি পাওয়ার সাইন ইনভার্স x ইন্টু ln 3 ddx অফ সাইন ইনভার্স x এর ফর্মুলা 1/√1 মাইনাস x স্কোয়ার। শেষ। তাহলে আমরা সুন্দর করে সাজাই লিখি, এই যে আমাদের 3 টু দি পাওয়ার সাইন ইনভার্স x ln 3 ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো না? এই সবাই বুঝছি কিনা বলো? এই ম্যাথটা আমরা সবাই বুঝছি কিনা বলি? এটা আমরা সবাই বুঝছি কিনা? জি, আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করলাম বাই ddx অফ, এখানে ধ্রুবক এখানে চলক, ধ্রুবক টু দি পাওয়ার চলক হলে a টু দি পাওয়ার x এর ফর্মুলা, ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x ln a। কিন্তু যাকে তুমি x চিন্তা করতো সে x না, ওই কারণে তাকে আবার অন্তরীকরণ করলাম। অন্তরীকরণ করলে এটা তো এটার মতো রয়ে গেল, ddx অফ সাইন ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/√1 মাইনাস x স্কোয়ার। দেন আনসার বের হয়ে গেল, একেবারে সোজা। এবার আসো তোমাকে এবার আরেকটা ম্যাথ করাই। এই ম্যাথটা হচ্ছে তোমরা নিজেরা পারবা, কিন্তু ঝামেলা হচ্ছে ক্যালকুলেশনে ঝামেলা করে দিবা। অনেকে দেখা যাবে ক্যালকুলেশনটা করে মিলাইতে পারবে না। তো আমি একটু এই ম্যাথটা তোমাদেরকে করাই দিই। হ্যাঁ, আমি করাই দিলে মনে হয় তোমাদের জন্য সুবিধাজনক হবে। ম্যাথটা হচ্ছে এরকম, tan ইনভার্স sec x প্লাস tan x, tan ইনভার্স sec x প্লাস tan x ddx অফ। তো আমাদের এই ম্যাথটা যদি করি, এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এই ম্যাথটা যদি আমরা করি, প্রথম কথা হচ্ছে অনেকে হয়তো এখানে করবা ddx অফ sec x সমান হচ্ছে ভাইয়া 1/cos x, tan x সমান হচ্ছে sin x cos x। হ্যাঁ, এভাবে করলে ম্যাথটা আমাদের একটু বড় হয়ে যাবে, ওইভাবেও করা যাবে। তবে আমরা ইন জেনারেল দেখাই, ইন জেনারেল একটা সিস্টেম দেখাই। সেটা হচ্ছে ভাইয়া সিম্পল কথা হচ্ছে ddx অফ tan ইনভার্স সামথিং। তো আমরা তো জানি
আমরা জানি কি ভাই ডি এক্স অফ টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি ডি এক্স অফ টেন ইনভার্স এক্স এটার ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে নিশ্চয়ই বলতে পারবো ভাই এটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে sec x প্লাস 10x হোল স্কোয়ার। কিন্তু যাকে তুমি এক্স চিন্তা করছিলে সে আসলে এক্স না, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে ডি এক্স অফ sec x প্লাস 10x। দেখো কি সুন্দর করে মিলে যাচ্ছে। এবার দেখো আমি এখানে লিখলাম 1/1 প্লাস sec x প্লাস 10x হোল স্কোয়ার। এবার এখানে দেখো ডিডিএক্স অফ sec x কে অন্তরীকরণ করলে কি হয় ডিডিএক্স অফ sec x সমান হচ্ছে sec x ইন্টু 10x আর ডিডিএক্স অফ তাহলে এটাকে এটা প্লাস এটাকে অন্তরীকরণ করা মানে হচ্ছে এটাকে অন্তরীকরণ করা করলাম প্লাস এটাকে অন্তরীকরণ করা 10x কে অন্তরীকরণ করলে হচ্ছে sec স্কোয়ার x। আচ্ছা তোমরা আমাকে বলো তো এখানে একটা sec x আছে এখানে দুইটা sec x আছে, তোমার মন এই দুইটার মধ্যে কি করতে চাচ্ছে? মনকে জিজ্ঞেস করো, মনকে জিজ্ঞেস করে কমেন্টে বলো তোমার মন এই দুইটার মধ্যে কি করতে চায়। এই যে আমার এই অংশটা আর এই অংশটা দুইটার মধ্যে একটা একটা করে sec আছে, সে কি করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে একটু বলো। হ্যাঁ হ্যাঁ সবার মন কমন নিতে চাচ্ছে, আমার মনটাও তাই চাচ্ছে কমন নিয়ে নি। তাহলে আমার মনও সেম জিনিসটা চাচ্ছে কমন নিতে। sec x কমন নিলে এখানে আসে 10x প্লাস sec x। তো 10x প্লাস sec x বলা যে কথা sec x প্লাস 10x বলো সেম কথা। এখানে ভালো করে খেয়াল করো, আমি একটা কাজ করব এখন, খুব দুর্দান্ত একটা কাজ করব। দেখো ভাইয়া এখানে আমার আছে কি 1 প্লাস sec x প্লাস 10x হোল স্কোয়ার। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই এখানে sec x প্লাস 10x আছে, এখানেও আছে, এখানে একটা, কিন্তু এখানে তো এটা 1 এর সাথে যোগ আকারে আছে। আচ্ছা তুমি যদি কোনো না কোনোভাবে দেখতা এখানেও একটা sec x প্লাস 10x আছে, এখানেও sec x প্লাস 10x আছে, তখন এটা কমন নিতে ইচ্ছে মন চাইতো না? আর সেটা কমন নিলে উপরে নিচে কাটাকাটি যেত না? জিনিসটা বুঝো, sec x প্লাস 10x এটা আর এটা কাটাকাটি করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ এটা তো গুণ আকারে নাই, এটা হচ্ছে 1 প্লাস আকারে আছে, কিন্তু এটাকে চাইলে কাটাকাটি করা যাবে, কিন্তু এই কাটাকাটি করার জন্য নিচে একটা sec x প্লাস 10x এর দরকার আছে না? এখন সেটা কেমনে বানাবো? খুব সুন্দর একটা সিস্টেম দেখো, 1 এর সাথে কার কার রিলেশন আছে ভাই sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এই যে দেখো sec আর tan এর সাথে 1 আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x 1 এর জায়গায় লেখা যায় কিনা? 1 এর জায়গায় লিখলাম sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। এই কথাটা বুঝছি কিনা বলো? আমার এখানে tan x প্লাস sec x আছে, এখানে sec x প্লাস tan x আছে, কথা সেম, কথা সেম। আমার কথা হচ্ছে এই টার্মটা যদি নিচেও থাকতো তাহলে তো আমার কাজ হয়ে যেত, কিন্তু নিচে তো নাই, নিচে তো নাই, কিন্তু নিচে একটা 1 ছিল। 1 কে আমি sec আর tan এ রূপান্তর করলাম কিভাবে? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। আগে বলো এতটুকু বুঝছি কিনা? এখন তুমি আমাকে বলতে পারবে এটার বেনিফিট কি? হ্যাঁ সিম্পল ভাইয়া, এটাকে মনে মনে এ ধরলে, এটাকে মনে মনে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তোমার কি সূত্র করতে ইচ্ছে করে না? মন চায় না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি? অবশ্যই মন চাইতে হবে, মন চাইবে না কেন? তাহলে আমরা এখান থেকে বলতে পারি sec x ইন্টু, এটাকে সাজায় লিখি sec x প্লাস 10x, আর এখানে আমি লিখতে পারি sec x প্লাস 10x ইন্টু sec x মাইনাস 10x প্লাস sec x প্লাস 10x হোল স্কোয়ার। তাহলে এবার সুবিধা হবে কি, আমি কমন নিতে পারবো। দেখো আমাদের অন্তরীকরণ করা শেষ, কিন্তু যে ফরম্যাটটা আছে ফরম্যাটটাকে যত সংক্ষেপ পারা যায় তত সংক্ষেপ বানাইতে হবে। হ্যাঁ, একবার বড় ফরম্যাট টেকে দিলে হবে না, যতটুকু কম আমাদের ক্যালকুলেট করা যায় ততটুকু ক্যালকুলেট তোমাকে করে দিতে হবে। তাহলে বলো আমরা এই জিনিসটা বুঝছি কিনা? আগে বলো এই লাইনটা পর্যন্ত বুঝছি কিনা, আর বাকিটা তুমি বুঝতে পারতেছো এটা কমন নিব, উপরে নিচে কাটাকাটি যাবে। আগে বলো একটু বুঝছো কিনা, একটু বুঝছো কিনা?
হ্যাঁ, এই যে তোমার মন এখন কি করতে চাচ্ছে, এই দেখো না, এদিকে তাকাইলে তুমি দেখো কি করতে মন চায়, পেন নিচে কমন নিতে মন চায়, কমন নেওয়ার পর কি করতে মন চায়, ওই কাটি করতে মন চায়, করে দাও না, আমরা করে দিচ্ছি। দেখো তাহলে আমার আগে অনেকে হয়তো করেও ফেলছ। কি ভাইয়া কি করব, কমন নিব। তাহলে লিখি, উপরে লেখা আছে sec x ইন্টু sec x প্লাস 10x ডিভাইডেড বাই, নিচে যদি আমি sec x প্লাস 10x কমন নিলাম sec x প্লাস 10x, থাকে কি এখানে থাকে sec x মাইনাস 10x, এখানে থাকে sec x মাইনাস 10x, প্লাস এখানে থাকে দুইটার মধ্যে একটা কমন নিছি sec x প্লাস 10x প্লাস sec x প্লাস 10x। তাহলে একটু খেয়াল করে দেখো, মন মানে না তাদেরকে এভাবে আমার দেখিতে কাটাকাটি না করে পারতেছি না আমি থাকিতে, ওই কারণে কাটাকাটি করে দিব। মন মানে না কাটাকাটি করে দিলাম sec x প্লাস 10x। তাহলে থাকে কি, আবার একটু মন কাটাকাটি করতে মন চাই, প্লাস 10 মাইনাস 10 করে দিলাম। তাহলে উপরে থাকে কি ভাইয়া, আমার উপরে থাকে হচ্ছে sec x আর নিচে থাকে হচ্ছে ভাইয়া 2 sec x। তাহলে খেয়াল করো sec x কাটাকাটি 1/2 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো? পারজানা ফারিহা থার্ড লাইনটা ভাইয়া আবার বলেন। হ্যাঁ আচ্ছা, বলতেছি। হ্যাঁ, আজকে কিন্তু সত্যি আমি ক্লাস ডিলিট করবো। আজকে কার নেট প্রবলেম কিছু আমি দেখতে পারবো না, আসলে গতদিন ডিলিট করিনি, তার একটা অন্যতম কারণ ছিল আজকের ক্লাসটা গতদিনের সাথে রিলেটেড, সো যাতে তারা গতদিনের ক্লাসটা করে আজকের ক্লাসটা ধরতে পারে তার জন্য। কিন্তু আজকের ক্লাসের পর পরের ক্লাসটা আজকের ক্লাসের মধ্যে কোনো রিলেশনই নেই, সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন টপিকস, ওই প্রথম দিককার ক্লাসগুলোর সাথে রিলেটেড। সো আজকের ক্লাস অবশ্যই ডিলিট হবে। সো এটা নিয়ে কেউ আজকে বললেও কোনো কিছু হবে না, কারণ এটা পরের ক্লাসের সাথে যেহেতু রিলেটেড না, আমার ডিলিট করতে কোনো আপত্তি নেই। আচ্ছা দেখো ভাই, সিম্পল কথা, ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা কি আমরা জানি ভাইয়া, ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো ddx অফ tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমার এখানে তো ভাইয়া ddx অফ tan ইনভার্স x ওয়ালা কিছু একটা আছে, সে x না, যদিও x না, কিন্তু আমি তাকে x ধরতে বাধ্য, ধরলাম তাকে x। তাহলে ddx অফ tan ইনভার্স x সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার করলাম। এখন আমার যাকে আমি x ধরলাম সেটা তো আসলে x না, ওই কারণে তাকে আবার নতুন করে অন্তরীকরণ করলাম। তাহলে আমাদের তাকে অন্তরীকরণ করলাম। এবার আসো, এটার মতো রয়ে গেছে, এই sec x কে আমরা অন্তরীকরণ করলে পাবো sec x tan x। আমরা জানি ddx অফ sec x সমান হচ্ছে sec x tan x। একইভাবে ddx অফ tan x সমান হচ্ছে sec স্কোয়ার x। তাহলে sec x tan x প্লাস sec স্কোয়ার x। তাহলে একটু খেয়াল করো, এই sec x কমন নিয়ে নিলাম, sec x কমন নিয়ে নিলে আমরা কি পাবো, এখান থেকে sec x কমন নিলে পাবো tan x প্লাস sec x, বা এক কথায় sec x টা আগে লিখলে এটাকে চাইলে এভাবে লেখা যায় sec x প্লাস tan x। এখন আমার এখানে একটা sec x প্লাস tan x আছে, এখানেও দুইটা আছে, কিন্তু তাও কাটাকাটি করতে পারতেছি না। কেন? কারণ এটা হচ্ছে 1 প্লাস এটা। তাহলে আমি যদি এটার মতো কিছু একটা এখানে যদি আনতে পারি তাহলে কাজ হয়ে গেছে না? জি। তাহলে 1 এর জায়গায় sec আর tan দিয়ে কি লেখা যায়? অবশ্যই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার x, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x এর মান হচ্ছে 1। তাহলে আমরা 1 এর জায়গায় এটা বসাইলাম। এটা বসালে সুবিধা কি, এটাকে sec x কে a ধরলে tan x কে b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো, আমার মন অবশ্যই চাচ্ছে সেটা হচ্ছে sec x প্লাস tan x কমন নিয়ে নিতে। দেখো, তোমার মনের খবর আমি জানি। কেমনে জানি? ম্যাজিক আছে। তোমার মনও কিন্তু চাইছে এটা কমন নিয়ে নাও, তোমার সবার মন চাইছে, সবার মনের কথা আমি বলে দিলাম, সবার মনের দায়িত্ব আমি নিলাম, সবার মনের দায়িত্ব আমি নিয়ে এখান থেকে কমন নিয়ে নিলাম। এই যে এখানেও আমাদের এটা আছে, এখানেও আমাদের এটা আছে,
তাহলে আমরা এটা কমন নিয়ে নিলাম, তাহলে sec x প্লাস টেন এক্স কমন নিয়ে নিলাম, আর থাকে হচ্ছে sec x মাইনাস টেন এক্স, আর এখানে তো দুইটার মধ্যে একটা কমন নিলাম, আরেকটা রয়ে গেছে। এরপর উপরটা নিচেরটা তো কাটাকাটি গেল, টেন এক্স চলে গেল, sec x প্লাস sec x মানে টু sec x, উপরে একটা sec x আছে, sec কাটাকাটি, আর 1/2, এটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। এটুকু আমরা বুঝছি কিনা, এটুকু আমরা বুঝছি কিনা বলো। ওকে ওকে, এই ক্লাসের স্ক্রিনশট নিয়ে ঝামেলা নেই, ক্লাসের স্ক্রিনশট তো প্রতিদিন জামিউল দিয়ে দে, জামিউল আজকেও আশা করি দিয়ে দিবে ক্লাসের পর। সো এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, এটা দায়িত্ব তার কাছে। আচ্ছা, এবার দেখো তোমাকে আরেকটা ম্যাথ খুব দ্রুত করে, এই ম্যাথটা করাচ্ছে একটাই কারণে, কারণ এই ম্যাথটা অনেকবার আসছে, বুঝছো? যদিও এটা তোমরা সবাই পারবা। ওই আমাদের এটা হচ্ছে লিটারালি প্রথম ক্লাসের কনসেপ্ট, প্রথম দিককার ক্লাসগুলোর কনসেপ্ট, শুধুমাত্র প্রথমে তুমি সাইন ইনভার্সের ফর্মুলা জানতা না। তো আমি এখানে করাইতে আমি খুব দ্রুত ম্যাথটা করবো। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান আমরা জানি 1/√1 - x²। তাহলে আমাদের এখানে ডিডি এক্স অফ সাইন ইনভার্স ভাইয়া, এই পুরো জিনিসটাকে আমার এক্স ধরতে ইচ্ছে করে, তাই না? জি ভাইয়া। তাহলে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কত ভাইয়া? 1/√1 - x²। এক্স মানে কি? এটা কি স্কোয়ার করলে কি হয়? এক্স ই টু দি পাওয়ার এক্স হয়। এরপর ভাইয়া ইন্টু, এটা তো আসলে আমার এক্স না, ওই কারণে তাকে আবার নতুন করে অন্তরীকরণ করতে হয়, ডিডি এক্স অফ √x ই টু দি পাওয়ার এক্স, বাকিটা তো তোমরা এমনিই পারবা। এরপর 1/√1 - x ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডি এক্স অফ √x সমান কত? 1/2√x। কিন্তু ভাইয়া যাকে আমি এক্স মনে করলাম, √x মনে করলাম, এটা তো আসলে এক্স না, ওই কারণে তাকে পুনরায় অন্তরীকরণ করতে হয়। তাহলে ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার আমাদের এটা রয়ে গেল 1/2 ইন্টু, দুইটাকে একসাথে লেখা যায়, √1 - x ই টু দি পাওয়ার এক্স ইন্টু √x ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। এখানে একটা এক্স, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স, কার সূত্র? ইউবি এর সূত্র, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে ইউবি এর সূত্র। তাহলে আমরা খুব সুন্দর করে বলে দিতে পারি ইউ ডিডি এক্স অফ বি মানে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ এক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন আমরা খুব সুন্দর করে বলতে পারি ভাইয়া 1/2√1 - x ই টু দি পাওয়ার এক্স ইন্টু √x ই টু দি পাওয়ার এক্স। এরপর এখানে বলা যায় এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্সকে অন্তরীকরণ করলে হয় 1। এরপর তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তোমার যা ইচ্ছে তা করো, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এটা বুঝছি কিনা একটু বলি, এটা হচ্ছে তোমাদের করা ম্যাথ। হ্যাঁ, করা ম্যাথ। জাস্ট ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিবা, তাহলে আমাদের এটা করা ম্যাথ। আমরা এটা হচ্ছে আমাদের ম্যাথ, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের ওই যে প্রথমে যা বুঝেছিলাম, প্রথমে যা বুঝেছিলাম ওই জিনিসটাই, এটা হচ্ছে একেবারে আমাদের প্রথম দিনের কনসেপ্ট। তাহলে আমরা কি বললাম? ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা করলাম 1/√1 - x², কিন্তু এটা যেহেতু আমার এক্স না, তাকে আবার অন্তরীকরণ করলাম। এরপর আমাদের ডিডি এক্স অফ √x, তাই আমার তো এটা এক্স না, তাহলে যেহেতু আমার এটা এক্স না, তাকে আমরা কি করলাম? আমাদের ডিডি এক্স অফ √, এটাকে এক্স ধরলাম, তাহলে আমাদের 1/2√x, কিন্তু যাকে এক্স ধরলাম সে এক্স না, ওই জন্য তাকে আবার অন্তরীকরণ করলাম। এবার হচ্ছে এতটুকু তো রয়ে গেল। এবার এখানে অন্তরীকরণ করতে যাই দেখলাম একটা এক্স আছে আর একটা ই টু দি পাওয়ার এক্স আছে, মানে দুইটা এক্স এর ফাংশন। তাহলে আমরা ইউবি এর ফর্মুলা করলাম। তাহলে ডিডি এক্স অফ ইউবি এর ফর্মুলা কি? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। আনসার মিলে গেল। বুঝছি কি না? একটু আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? ওকে,
এবার আসো আমরা আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে, সেটা হচ্ছে ddx অফ tan sin ইনভার্স x। এই তোমরা একটু আমাকে বলো তো, এখানে আমরা তো জানি ভাইয়া টেনের পাশে যদি এটা টেন ইনভার্স সামথিং কিছু একটা থাকতো, টেন ইনভার্স চলে যাইতো, আমার এখানে সামথিং চলে আসতো। তাহলে তোমরা একটু আমাকে বলো তো, টেনটাকে তো সাইনে নেওয়া যায় না। আমরা শিখছিলাম হচ্ছে একটা ইনভার্সকে অন্য যে কোনো ইনভার্সে রূপান্তর করা যায় ত্রিভুজের মাধ্যমে, মনে আছে কি না? আমরা বলছিলাম একটা ইনভার্সকে অন্য যে কোনো ইনভার্সে খুব ইজিলি কনভার্ট করা যায় ত্রিভুজ একটা অঙ্কনের মাধ্যমে। এখন আমাকে বলো, এই সাইন ইনভার্স এক্সটাকে কিসে নিতে মন চায়? তোমার মন কিসে কি বানাইতে মন চায়? এই সাইন ইনভার্স এক্সটাকে তোমার মন কি বানাইতে মন চায়? তোমার মনটা কি করতে চায়, কি বানাইতে চায়? কস ইনভার্স নাকি কট ইনভার্স নাকি টেন ইনভার্স নাকি সেক ইনভার্স নাকি কোসেক ইনভার্স, কোনটা 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 একটু বলো। এই তো সবাই সবাই বলে ফেলতেছে, সবার মন খালি টেন করতেছে। মন আমারে টেন করে রে, মন আমারে টেন করে রে। তাহলে আমরা এটাকে টেন বানাই দিব। আসো তাহলে আমরা এটাকে টেন ইনভার্স বানাবো। ভাইয়া কোনো একটা ইনভার্স অন্য যে কোনো ইনভার্স নিতে হলে আমাদের ত্রিভুজ আঁকা ছাড়া কোনো উপায় নাই। ত্রিভুজ যখন আমরা আঁকতে পারি তখন অন্য সব কিছু আমরা করতে পারি। তাহলে আসো আমরা এখানে ত্রিভুজ এঁকে ফেললাম, শিখাইছি এই জিনিসটা। তাহলে আমরা এখানে লিখব সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু, নিয়ে যাব কিসে? টেন ইনভার্সে। টেন ইনভার্স কত আমি জানি না, তাহলে সাইন ইনভার্সের পরে কি থাকে বলো তো? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার এখানে আছে কি? সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে এক্স ডিভাইড বাই ওয়ান, নিচে কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে। এর মানে লম্বের মান হচ্ছে এক্স, অতিভুজের মান হচ্ছে ওয়ান। তাহলে লম্বের মান হচ্ছে এক্স, অতিভুজের মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা নিশ্চয়ই অতিভুজের মান হচ্ছে ওয়ান যদি আমরা এটাকে অ্যাঙ্গেল ধরি। তাহলে নিশ্চয়ই এটাকে বলা যায় √1 - x²। তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে বলতে পারবো, টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এক্স ডিভাইডেড বাই √1 - x²। শেষ। তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে লিখতে পারবো dx অফ টেন, এটাকে লেখা যায় টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x²। তাহলে দেখেন টেন ইনভার্স চলে যাবে। তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে লিখতে পারবো dx অফ এক্স ডিভাইডেড বাই √1 - x²। এবার তোমরা একটু আমাকে কমেন্টে বলো তো, দেখি তোমাদের কতটুকু মনে আছে। উপরে একটা এক্স ওয়ালা, নিচে একটা এক্স ওয়ালা, উপরে একটা এক্স এর ফাংশন, নিচে একটা এক্স এর ফাংশন। কোন সূত্রটা করতে তোমার মন চায়? কোন সূত্রটা তোমার করতে মন চায় একটু বলো তো। মন তোমার কি করতে চায়? 14 ফেব্রুয়ারিতে বায়োলজির ক্লাস? আরে না, কি বলে, 14 ফেব্রুয়ারিতে তোমাদের জন্য স্পেশাল ক্লাস থাকবে। আচ্ছা 14 ফেব্রুয়ারিতে আমরা রাতের বেলা ক্লাস না নিয়ে দিনের বেলা ক্লাস নিলে ভালো হয় না? যাতে করে ঘর থেকে মানুষ বেরোতে না পারে। এটা কিন্তু খারাপ আইডিয়া না। আমরা দিনের বেলা ক্লাসটা অ্যারেঞ্জ করব, দিনের বেলা করে দিনের বেলা ডিলিট করে দিব, যাতে রাতের বেলা বাসায় এসে হতাশ হয়ে যায়। আমার 14 ফেব্রুয়ারি শিডিউল খালি আছে, আমি খালি 14 ফেব্রুয়ারি আমি খালি, আমার কোনো সমস্যা নেই, আমি ফুল টাইম ফ্রি। এই তোমরা কি বলো, মতামত একটু জানাও না। তাহলে 14 ফেব্রুয়ারি দিনের বেলা একটা ক্লাস নিব, তোমরা টাইম দাও, কোন টাইমে মানুষ আসলে বের হয় ওই টাইমটাতে দিব, যাতে করে হয় ক্লাস, না হয় তুমি মজা নাও। তুমি মজা নিবা, ক্লাস করতে পারবে না, ক্লাস করবা তাইলে মজা নিতে পারবা না। কিন্তু আমাদের ক্লাসে কিন্তু আবার মজা থাকবে। ওই দিন রাতে নিব না, দিনে নিব। রাতে হলে তো তারা মনে করো রাতে বাসায় সবাই ফিরে চলে আসবে, তো আমরা রাতে নিব না, দিনে নিব ওই দিন।
প্রণব দাস পারতো, আপনাকে কেউ পড়াই ফেললে ভাই আমার পটানোর কি আছে, আমার পটাবে কেন? এসব পটাপটিতে পটানোতে আমি বিশ্বাসী না। ও ওই দিন নাকি আবার একই দিনে বসন্ত উৎসব, তখন আমি ক্লাসের মধ্যে বলবো বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে ভ্যালেন্টাইন্স ডেতে। নাউজুবিল্লাহ, এটা কি বলে? সামরিদা বড়ুয়া 14 তারিখ আপনার জিএফ মেবি রাতে ঘুরতে যাবে আপনার সাথে, এইসব আমি বিশ্বাসী না। কোথায় কোথায় তুমি জিএ বানতে চাও? আমি তো অবিবাহিত একটা ইনোসেন্ট ছেলে, প্রয়োজনে দিনেও ক্লাস নিব রাতেও ক্লাস নিব, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের সবার মন একটা জিনিস করতে চায়, সেটা হচ্ছে ইউ বাই ভি। তাহলে আমরা উপরের জিনিসটাকে নাম দিব ইউ, নিচের জিনিসটাকে নাম দিব হচ্ছে ভি। তাহলে আমরা ফর্মুলা তো জানি, ডি ডি এক্স অফ ইউ বি এর ফর্মুলা জানি, ইউ বি সমান হচ্ছে ভাইয়া নিচে হচ্ছে বি স্কোয়ার বি ডি ডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডি ডি এক্স অফ বি। শেষ। বাকিটা তোমাদের এইচডব্লিউ থাকলো, আমি আর করে দিলাম না। সব ম্যাথ যদি আমি করে দিই তোমরা কি করবা? তাহলে আশা করি বুঝতে পারছো। ও আচ্ছা, যদি কলেজ খুলে ফেলে ওই দিন তো কলেজ খোলা থাকবে। দূর, এটা কোনো কথা? দেখা যাক, সময় বলে দিব আমরা কি করব। তাসনিম রিমু 11 ফেব্রুয়ারি স্ল্যাব ডে, এটা আবার কি জিনিস? থাপ্পড় মারার দিবস? আজকে বুঝছো, আমার রেগুলার ক্লাসে ফিজিক্সের ক্লাস নিচ্ছিলাম, তখন হঠাৎ করে মনে পড়লো তাদের কী কারণে জানি ওই যে বলতেছিলাম ওই তোমার স্ল্যাব বা থাপ্পড় দিবসের কথা শুনে আমার মনে পড়লো। তুমি দেখবা টিচাররা যখন তোমাকে, আমার যারা রেগুলার স্টুডেন্ট তারা এটা শুনছে অলরেডি, আবার বলি, আমাদের টিচাররা দেখবে কী করে জানো? যখন তোমাকে থাপ্পড় মারবে তখন কিন্তু ঠিকই গালের উপর মারে, আর যখন ব্যাট দিয়ে মারে তখন কিন্তু গালে মারে না, হাতে মারে। কাহিনিটা কোন জায়গায় বুঝছো? তুমি একটু তোমার হাতটাকে এখানে স্পর্শ করে দেখিও, আর এখানে স্পর্শ করে দেখিও, এখানে একটু ইনোসেন্ট ভাব আছে, মানে একটু সফট কাজ করে, তাই না? সফটনেস কাজ করে। তো এখন কথা হচ্ছে তোমাকে থাপড়াবে ইচ্ছা মতো, সফট জায়গায় থাপড়ালে তো এটা ভালো লাগবে, তাই না? আর একটা ব্যাট, এই ব্যাটের হুদে সব জায়গায় লাগানো দরকার আছে না, ব্যাটকে ওই জন্য এখানে দেয়, কিন্তু থাপ্পড় মারার সময় ঠিক এখানে মারে, কারণ একটু সফট ভাব আসে, তাহলে থাপ্পড়ও দিল মজাও নিল। হ্যাঁ, খুব, ওই জন্য হচ্ছে থাপ্পড় মারতে হয় গালে আর বেতাইতে হয় হচ্ছে হাতে। এটা হচ্ছে আমাদের, এটারও ব্যাখ্যা আছে, বুঝো না? আচ্ছা, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা করে ফেলতে পারবা। বুঝছো কিনা এই মেটটা? বুঝছো কিনা? আর তোমার যদি মনে হয় সফট না, তাহলে নিজেকে কয়েকবার থাপড়াইয়া দেখো, আসলে কেমন সফট। কিরে ভাই, এত ডে কোত্থেকে আসে? রুবাইয়া রিজবি 9 ফেব্রুয়ারি নাকি চকলেট ডে, এসব ডে বানাইছে কে ভাই রে ভাই? একজন বলে আমি সারা জীবন চিরকুমার থাকবো কিনা। না ভাই, আমি কোনো চিরকুমার সংঘের সদস্য না। আমার বয়স হোক, আমি ইনশাল্লাহ করবো, বিয়ে করবো না, ডাইরেক্ট বিয়ে, নো ফ্রেন্ড, ডাইরেক্ট বিয়ে। হ্যাঁ, শীঘ্রই হয়তো পাইয়ে যাবা, মানে আসুক আরও কয়েকটা বছর, আরও কয়েকটা বসন্ত আসুক, এরপর যে কোনো একটা বসন্তে কাজ হয়ে যাবে। নিজে চিরকুমার থাকারও শখ নাই, আবার নিজের কারণে আরেকজনের চিরকুমারী রাখারও ইচ্ছা নেই। কি দরকার? আচ্ছা, এবার আরেকটা ম্যাথ আছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। এই তোমরা বলো তো,
এটা আমার একটা এক্স এর ফাংশন, এটা আমার একটা এক্স এর ফাংশন। তোমার কি করতে মন চায়? তোমার কি করতে মন চায় বলো তো, কি করতে মন চায়? হ্যাঁ, এই যে তহিদুল ইসলাম, তার ইউভি করতে মন চায়, ইউভি করতে মন চায়। ওকে, তাহলে আমাদের সবার ইউভি করতে মন চাচ্ছে, তো আমারও মন সেটাই চাচ্ছে। তোমার মন যেটা চায় আমার মন সেটা চায়, কারণ আমরা সবাই একসাথে ম্যাথ মিলাই। তাহলে আসো আমাদের এখানে ইউভি করলে ইউ ভাইয়া ডি ডি এক্স অফ সাইন ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস বি, বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া এক্স স্কোয়ার দিলাম, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। কিন্তু এটা তো আমার এক্স না, ওই কারণে তাকে আবার পুনরায় অন্তরীকরণ করতে হয়, ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স রয়ে গেল ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার করলে 2x, এরপর ক্যালকুলেশন করে আনসার মিলাই ফেলবা। এতটুকু বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা আমরা বলি। এতটুকু বুঝছি কিনা বলি। ওকে, তাহলে আমাদের এতটুকু আমাদের শেষ। এবার তাহলে আমরা আরেকটা নতুন নিয়মে শিফট করব, নতুন নিয়মে শিফট করব। একটু ভালো করে খেয়াল করি। এবার আমাদের এই অধ্যায়ের লাস্ট টাইপ, তবে সেই লাস্ট টাইপে যাওয়ার আগে আরেকটা সূত্র বলে দিই। সেই লাস্ট টাইপে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কয়েকটা সূত্র বলে দিই, যেমন দুইটা সূত্র মনে করাই দিই। 3 সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। একইভাবে 3 কস ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স 4x কিউব মাইনাস 3x। কোথাও যদি তুমি দেখো তোমাকে অন্তরীকরণ করতে বললো ডিডি এক্স অফ সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, তুমি যে কাজটা করবা সাথে সাথে এটাকে লিখবা হচ্ছে বাই ডিডি এক্স অফ, এটা মানে হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স। তাহলে আমাদের 3টা বের হয়ে চলে আসবে, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে √1 মাইনাস এক্স স্কোয়ার, শেষ আমার আনসার বের হয়ে গেছে। একইভাবে এটা, অর্থাৎ এই দুটো সূত্র একটু জেনে রাখলে হবে, জাস্ট জেনে রাখবা এটা সমান হচ্ছে এটা, এটা সমান হচ্ছে এটা। এটা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স আর এটা হচ্ছে 3 কস ইনভার্স এক্স। তাহলে আমাদের এই দুইটা সূত্র জেনে রাখলে শেষ। এবার লাস্ট টাইপ, এটা হচ্ছে ধরাধরি সংক্রান্ত। কিভাবে ধরবা তোমাকে ধরাটা শিখাবো। এই ধরাটা যার যত সার্থক হবে তার ম্যাথটা তত তাড়াতাড়ি মিলবে। সো আসো কিভাবে ধরতে হয়, ধরার লজিক শিখাবো। এই যে আমাদের ইনভার্স সংক্রান্ত ম্যাথগুলোর মধ্যে ধরার লজিক, আসো। তাহলে এই দুটো একটু মুখস্থ করে ফেলতে হবে, লিখে রাখবা, এটুকু এনাফ, দেন আমরা সামনের দিকে আগাই। ওকে, এবার হচ্ছে ভাইয়া ধরাধরি সংক্রান্ত। ধরবা, কি ধরবো? যা ইচ্ছা তা ধরবো, অ্যাভেলেবেল না থাকলেও ধরতে পারবো না। তাই আমাদের অ্যাভেলেবল না থাকলেও আমরা অ্যাভেলেবল করে নিব, ধরে নিব, সেই ধরে নিয়ে আমরা ম্যাথটা করে দিব। তাহলে আসো কিভাবে ধরবো, ধরার লজিকটা তোমাকে একটু শিখাই। দেখো ধরার লজিকটা একটু, এটা কিন্তু এখানেও লাগবে, এখানেও লাগবে, অন্তরীকরণীয় লাগবে, যোগজীকরণীয় লাগবে। আমরা এখন যে লজিকটা শিখাবো এটা অন্তরীকরণীয় লাগবে, যোগজীকরণীয় লাগবে, দুই জায়গায় সেম কাজ করতে হয়। তো কি করবে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করে দেখো। আমরা প্রথমে একটা জিনিস শিখাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা
ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 1। এর মানে এখান থেকে লেখা যায় নিশ্চয়ই ভাইয়া সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। নিশ্চয়ই এখান থেকে লেখা যায় সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এরপর চাইলে আমি যদি আমি জাস্ট সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটার মান জানি এখান থেকে একবার সাইনের মান বের করলাম আরেকবার কজের মান বের করব। তাহলে আমি বলতে পারি কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কজ থিটা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন করতেছি তার আনসার একটু পরে পাবা, আগে বলে এই দুইটা লাইন বুঝছো কিনা। যে আমরা যেহেতু জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সূত্র আছে, তাহলে আমরা এখান থেকে চাইলে সাইন থিটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, আবার কজ থিটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। বলো আমরা এই কথাটা বুঝছি কিনা, এই কথাটা বুঝছি কিনা আগে বলো। এখান থেকে যে এখানে আসছে এই কথাটা বুঝছি কিনা, যে আমরা সাইন স্কোয়ার প্লাস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 জানি, এখান থেকে আমরা এই দুইটা লাইন বলতে পারি। বুঝছি কিনা? বুঝছি। এবার আসো আমরা করি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আমি যদি সেক স্কোয়ার থিটার মান বের করতে যাই, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এর মানে ভাইয়া সেক থিটা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা। একইভাবে ভাইয়া এখান থেকে বলা যায় টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখান থেকে বলা যায় টেন থিটা সমান হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আমরা বুঝছি কিনা বলো, এটা আমরা বুঝছি কিনা বলো, এটা আমরা বুঝছি কিনা বলো। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা থেকে আমরা এই দুইটা ফরম্যাট পাই। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা থেকে সেক থিটার মান বের করলাম, টেন থিটার মান বের করলাম, এটা আমরা বুঝছি কিনা বলো। সেক স্কোয়ার থিটা থেকে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 থেকে আমি সেক থিটার মান বের করলাম, আমি টেন থিটার মান বের করলাম, এটা আমরা বুঝছি কিনা বলো। সেক থিটার মান বের করলাম, টেন থিটার মান বের করলাম, এটা বুঝছি কিনা বলো। ওকে ওকে, নেক্সট লাস্ট ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া এখান থেকে বলা যায় কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে বলা যায় কোসেক থিটা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। একইভাবে ভাইয়া আমাদের এখান থেকে বলা যায় কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কট থিটা সমান হচ্ছে রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কোসেক থিটা সমান হচ্ছে এটা বের করলাম, এখান থেকে কট থিটা সমান হচ্ছে এটা বের করলাম। তাহলে এক কথায় এখান থেকে আমরা এই ফর্মেটগুলো পাইলাম, ফর্মেটগুলো আমরা এখানে সাজায় লিখি, এখানে আমরা সাজায় লিখি, হ্যাঁ সাজায় লিখি। আমি কি পাইছি এখানে লিখি, আমি পাইছি সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আমি পাইছি কস থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমি পাইছি সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আমি পাইছি টেন থিটা সমান রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আমি পাইছি কোসেক থিটা সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, আমি পাইছি কট থিটা সমান হচ্ছে রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বলো আগে আমরা এতটুকু বুঝছি কিনা, আমরা এখান থেকে এই এতটুকু আমরা বুঝছি কিনা একটু কনফার্ম করি, আমরা এতটুকু বুঝছি কিনা একটু কনফার্ম করি। অর্থাৎ আমি জাস্ট এই 6টা ফরম্যাট যে পাইছি, কেন পাইছি, কি কারণে আমি এটা তোমাকে বের করছি সেটা তোমাকে আমি একটু পরে বলতেছি। আগে বলো যে এই 6টা ফরম্যাট পাইছি এটা আমরা বুঝছি কিনা। আমি হঠাৎ করে লিখে দিলাম, অনেকের টাস্কি খেয়ে যেত, বাট এখন তো আমি ডাইরেক্ট আইনে দিচ্ছি, যদি ছোট বাচ্চার কাহিনী তাও করে দিলাম। ওকে ওকে, এবার আসো তোমাকে ম্যাজিক দেখাবো, ম্যাজিকটা দেখো। খুব ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে এদেরকে দুটো করে জোড়া লিখতেছি। প্রথমে লিখলাম সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, কস থিটা সমান
রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে আমি রাখলাম ফরম্যাট নাম্বার 1। এরপর আমি লিখলাম সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার আমি লিখলাম কোসেক থিটা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটাকে আমি রাখলাম হচ্ছে ফরম্যাট নাম্বার 2। সেক আর কোসেককে দুইটা ফরম্যাটে রাখলাম। বাকি আছে কি টেন কট। আসো আমরা বলতে পারি টেন থিটা সমান হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার আমরা বলতে পারি কট থিটা সমান হচ্ছে রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা মুছে ফেললাম, এদিকে দিলাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখান থেকে আমি লিখলাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমি লিখলাম রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমি লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। খুব ভালো করে খেয়াল করো। বলো এই জায়গায় এক্সের জায়গায় কি দিলে, এক্সের জায়গায় কি দিলে ফর্মুলা মিলে? এই জায়গায় এক্সের জায়গায় কি কি বসাইলে তুমি সূত্র পাবা? এরপর এই জায়গায় এক্সের জায়গায় কি কি দিলে তুমি সূত্র বসাইতে পারবা? এই জায়গায় এক্সের জায়গায় কি বসাইলে তুমি সূত্র মিলাইতে পারবা? এটা হচ্ছে 1 নাম্বার কেস, এটা হচ্ছে 2 নাম্বার কেস, এখানে 3 নাম্বার কেস। 1 নাম্বার কেসে এক্সের জায়গায় কি কি দিলে তুমি সূত্র মিলাইতে পারবা? এক্স্যাক্টলি সাবিহা সুহি সাইন বা কস। হ্যাঁ, তাহলে প্রথমটার মধ্যে সাইন বাই কস, সাইন বা কস। দ্বিতীয়টার মধ্যে কি, তৃতীয়টার মধ্যে কি, 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি একটু বলো। একজন বলছে আমার গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি গ্রামে। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে এই যে দেখে বলা আছে টেন বা কট। আর 3 নম্বরে কি বসালে মিলে? এই যে হাবিব বাসা সবগুলো একসাথে বলে দিচ্ছে। 1 নম্বরে সাইন বা কস, 2 নম্বরে টেন বা কট, 3 নম্বরে সেক বা কোসেক। এবার আসো তোমাকে শিখিয়ে দিই। এখানে x ইকুয়ালস টু হয় সাইন থিটা বসবে, না হয় কস থিটা বসবে। এখানে x ইকুয়ালস টু হয় টেন থিটা বসবে, না হয় কট থিটা বসবে। এখানে x ইকুয়ালস টু হয় সেক থিটা বসবে, না হয় কোসেক থিটা বসবে। এবার তুমি ম্যাথ করতে গেলে এমন কিছু ম্যাথ পাবা, যেমন ফর এক্সাম্পল আমাদের এমন কিছু ম্যাথ পাবো যে সকল ম্যাথে আমি মিলানোর মতো কোনো কিছু পাবো না। আমি এমন কিছু ম্যাথ পাবো যে সকল ম্যাথে দেখা যাবে আমাদের, যেমন আমাদের মনে করো ম্যাথ আছে এটা cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। খুব ভালো করে খেয়াল করো। যদি কখনো ইনভার্স ফাংশনের পাশে এই 3টা ফরম্যাটের যে কোনো একটা থাকে, যদি কখনো ইনভার্স ফাংশনের সাথে যদি এই 3টা ফরম্যাটের যে কোনো একটা থাকে, এবং আমি যদি সরাসরি তার সূত্র না জানি, সরাসরি সূত্র জানলে সূত্র বসে দিলাম। যদি কখনো ইনভার্স ফাংশনের পাশে এই 3টা ফরম্যাট দেখো, যেমন cos ইনভার্সের পাশে দেখো একটা ফরম্যাট আছে, তাহলে তোমরাই বলো এখানে x এর জায়গায় তুমি কি ধরতে পারবা? এই যে cos ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা ম্যাথ। বলো এটা তো আমি ডাইরেক্ট সূত্র বসাতে পারতেছি না। না ভাই, আমি এটার কোনো সূত্র জানি না। যেহেতু এটার কোনো সূত্র জানি না, x কে কি মনে করলে সূত্র মিলবে? বলো x কে কি মনে করলে দেখি তোমরা কমেন্টে বলো x কে কি মনে করলে সূত্র মিলবে? x কে কি মনে করলে সূত্র মিলবে বলো। x কে কি মনে করলে সূত্র মিলবে একটু বলো। উম্মেহানি মিম, এক্স্যাক্টলি সাইন অথবা কস। তাহলে আমাদের অনেকে তোমাকে বললো এখানে সাইন বসাবা, অনেকে বললো এখানে কস বসাবা। আমি বলবো তোমার যা ইচ্ছা তা বসাবা, তবে এটা কোন ফরম্যাটের সাথে মিলে? এই ফরম্যাটে দেখো, এখানে তুমি সাইন অথবা কস ছাড়া অন্য কোনো সূত্র বসাইলে, টেন কট সেক কোসেক বসাইলে এখানে কখনো সূত্র মিলবে না।
এখানে তুমি ট্যান অথবা কট বাদে অন্য কাউকে বসালে সূত্র মিলবে না, এখানে তুমি সেক অথবা কোসেক বাদে অন্য কাউকে বসালে সূত্র মিলবে না। তাহলে আমি বলবো সবসময় ভাইয়া ইনভার্স ফাংশনের সাথে যদি কখনো এই তিনটা ফরম্যাট থাকে, ইনভার্স ফাংশনের সাথে যদি কখনো এই তিনটা ফরম্যাট থাকে, সাথে সাথে আমরা কি করব, এই ফরম্যাট থাকলে আমরা ওই এক্স এর জায়গায় সাইন থিটা বা কস থিটা বসাই দিব, আমরা এক্স এর জায়গায় ট্যান থিটা বা কট থিটা বসাই দিব, আমরা এক্স এর জায়গায় সেক থিটা বা কোসেক থিটা বসাই দিব। কোনটা কোন ফরম্যাট মুখস্থ রাখতে হবে। অনেকে বলে ভাইয়া বইতে আমার এই ম্যাথটা আছে, এই ম্যাথ বইতে আছে, অন্যগুলো নাই। হ্যাঁ, পরীক্ষা অন্যগুলো দিলে কুত্তার মতো আমরা জিব্বা বের করে থাকলে হবে না। কুকুর জিব্বা বের করে থাকে কেন জানো? একটা বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিই। তোমরা একটা জিনিস খেয়াল করছো, এই তোমরা আবার নেগেটিভলি নিও না, তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন মনে করো অনেক ঝাল লাগে, ঝাল আমরা কি করি, এটা করলে তুমি এখন করে দেখো না, জিহ্বাটা একটু ঠান্ডা অনুভূত হবে। অর্থাৎ আমাদের খুব বেশি গরম যখন লাগে তখন আমরা এটা করলে জিহ্বাটা একটু ঠান্ডা অনুভূত হয়, শরীরে একটু ঠান্ডা অনুভূত হয়, কারণ জিহ্বা আমাদের হিটগুলো সেরে দেয়, ঠান্ডা অনুভূত হয়, বাতাসগুলো টেনে নেয়, তখন আমাদের ঠান্ডা অনুভূত হয়। ওই কারণে দেখবা গ্রীষ্মকালে কুকুরগুলা কেন অত্যধিক গরম লাগতেছে, এই গরমে এই কাজটা করে। ওই কারণে তুমিও এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারো। গরমকালে যখন অতিরিক্ত গরম লাগবে, কারো সামনে করিও না, তোমার নিজের নাম খারাপ হবে। কারো সামনে করবা না, যখন তুমি একা বসে আছো দেখো ঠান্ডা লাগবে, লজিক আছে। আর শীতকালে যখন দেখবা ঠান্ডা লাগতেছে, কারণ ঘর্ষণের ফলে আমাদের এই যে আমি এভাবে করতেছি, দিস ইজ কল যান্ত্রিক শক্তি। আর তোমার এখানে শক্তির, আমরা জানি শক্তির সৃষ্টিও নাই বিনাশও নাই, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়। তুমি যে হাতটাকে বা ঘষাঘষি দিচ্ছ, এটাকে আর রিটার্ন পাবা না, এটা রূপান্তর হয়ে গেছে। কিসে রূপান্তর হয়েছে? তাপ শক্তিতে। ওই কারণে এভাবে করলে আমার হাতে গরম অনুভূত হয়। এটা হচ্ছে হিট প্রডিউস করার উপায়। তাহলে অত্যধিক গরমে, বেশি গরমে, কম গরমে, তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আমাদের লজিক, অত্যধিক গরমে, অত্যধিক শীতে কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করবো, এই তিনটা ফরম্যাট শিখে রাখবো, সব জায়গায় কাজে লাগবে। ইনভার্সের সাথে যদি কখনো এই তিনটা ফরম্যাট থাকে, কোন সময় কি ধরতে হবে আমরা বুঝছি না। ধরাধরি কনসেপ্ট বুঝছি কিনা বলো? দেখছো, তোকে শিখিয়ে দিয়েছি কিভাবে ধরবা। এখন তুমি কোন একটা ম্যাথ দিলে সাথে সাথে ওই জিনিসটা ধরে তুমি ম্যাথটা তুমি করবা। দেখো তোমাকে এখন একটা ম্যাথ করাই দিই। প্রণব দাস পার্থ, সবাই শীতকালে বিয়ে করতে চায় কেন? কারণ তাদের ইচ্ছে করে। আর অন্যভাবে চিন্তা করলে একটু আগে আনসার দিছিও। তবে সত্যি কথা হচ্ছে, মানুষ শীতকালে বিয়ে করে, তুমি পজিটিভলি চিন্তা করো, তারা শীতকালে বিয়ে করতে চায় একটাই কারণে, কারণ শীতকালে আমাদের বৃষ্টি হয় না। বৃষ্টি না হলে মানুষের যাতায়াতের সুবিধা হয়, কারণ একটা বিয়ে মানে অনেক মানুষের সমাগম। আর সেখানে যদি আমার বৃষ্টি দিয়ে আমাদের হামাগম, তখন আমার বিয়ের খানাগুলো তখন খাক হয়ে যাবে। তখন আমাদের যে কাজটা করতে হয়, গ্রীষ্মকালে হলে অত্যধিক গরম অথবা বৃষ্টি ঝামেলা আছে, শীতকালে হলে মোটামুটি লেভেলের বৃষ্টি পড়ার কোনো চান্স নেই। আর ঠান্ডা হলে মনে করো জিনিসটা হচ্ছে, দেখো শীতকালে মনে করো বিয়ে হলে সুবিধা, তো আমিও তো মনে করো গ্রীষ্মকালে বিয়েগুলো দাওয়াত পেরে যাই না, শীতকালে হলে যাইতে মন চাই। কেন? মানে একটু মনে করো কোট টোট পরে একটু ভালো ড্রেস আপে যাওয়া যায়, মানে বুঝো না, একটু গেট আপ নিয়ে যাওয়া যায়। গরমকালে তো গেট আপ নিতে পারবে না, আর এবার গেট আপ নিলেও গেট আপটা শুদ্ধ ভিজে যাবে। ওই কারণে গরমকালে বিয়ে খাইয়া মজা নেই, বিয়ে করেও মজা নেই, বুঝছো? যদি আমার অভিজ্ঞতা নাই, ভবিষ্যতে অভিজ্ঞতা হবে। আর বেঁচে থাকলে আমিও শীতকালেই করব, কারণ চারিদিকে তখন কোনো বৃষ্টি থাকবে না। এটাই হচ্ছে মেন কারণ। আমি জানতাম তোমরা অনেক কোয়েশ্চেন করবা, গ্রীষ্মকালে কেন নয়, শীতকালে কেন হয়। ওই কারণে আমি সবগুলো আনসার একসাথে বলে দিছি। ওকে, আসো তোমাদেরকে ম্যাথ করাই। তোমার দেখো, মনে করো আমরা ধরে নিলাম তোমাকে cos ইনভার্স 2x √ 1 - x² কে কি করতে বলছে? এটাকে তোমার অন্তরীকরণ করতে বলছে। তো অন্তরীকরণ করার আগে তোমাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে
আর আমাদের অন্তরীকরণে আমাদের যে কাজটা করতে হবে, তোমাকে আগে এটাকে আমাদের কি বলে সরলীকরণ করতে হবে। তোমরা বলো ইনভার্সের পাশে এটার কোনো আমার সূত্র জানা নেই, আমরা শুধু গতদিন যে সূত্রগুলো বলছি সেগুলো জানি, অন্যগুলো জানি না। তাহলে আমাদের এক্ষেত্রে তুমি আমাকে বলো তো, এক্ষেত্রে বলো তো এক্সের জায়গায় কী ধরতে হবে, এক্সের জায়গায় কী ধরতে হবে? কেউ যদি সাইন থিটা ধরে করো তার আনসারও সঠিক, কেউ যদি কস থিটা ধরে করো তার আনসারও সঠিক, বাট এর বাইরে অন্য কোনোটা ধরা যাবে না। কারণ আমরা জানি এই ফর্মেটটা মিলাইতে হলে সাইন বা কস যে কোনো একটা ধরলে হয়। ওই কারণে আমি ধরি এক্স ইকুয়ালস টু সাইন থিটা। তুমি যদি কস থিটা ধরে করো তাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার প্রশ্নে কোনো থিটা আছে না, এর মানে ফাইনালি কিন্তু তোমাকে থিটাতে রাখা যাবে না। তুমি যেহেতু ধরার কারণে সে থিটা হয়ে গেছে, আনসার কিন্তু থিটাতে দেওয়া যাবে না। ওই কারণে এখান থেকে আবার বের করে রাখলাম এক্স সমান যদি সাইন থিটা হয়, থিটা সমান হবে সাইন ইনভার্স এক্স, যদি কখনো লাগে ইউজ করব। তাহলে আমি দেখি বসাই ফেলি, ওয়াই সমান কস ইনভার্স, আগে ক্যালকুলেশন করি তারপর অন্তরীকরণ করব। 2 এক্সের জায়গায় হচ্ছে সাইন থিটা, রুট ওভার 1 মাইনাস এক্সের জায়গায় সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে খেয়াল করো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, আর রুট ওভার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স 2 সাইন থিটা কস থিটা। এবার বলো 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা কি একটু বলো তো, 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা কি একটু বলো তো, 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা কি একটু বলো, 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা কি একটু বলো। y ইকুয়ালস টু কস ইনভার্স, ভাই এটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা। যদি তোমাকে ম্যাথে এখানে কস ইনভার্স না দিয়া সাইন ইনভার্স দিত, সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু অটোমেটিক মিলে গেছিল সাইন ইনভার্স। এখানে আমাদের সাইন 2 থিটা আসলো, সাইন ইনভার্স কাটাকাটি 2 থিটা শেষ। এবার আমরা থিটার জায়গায় বসে দিতাম 2, থিটার জায়গায় হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটাকে এবার অন্তরীকরণ করলে আনসার মিলে যেত। কিন্তু ঝামেলা হয়েছে ভাইয়া আমাদের এখানে কস ইনভার্স আছে, কিন্তু এখানে কি আছে সাইন আছে। তাহলে বলো তোমার মন এই সাইনটাকে কি বানাতে চাচ্ছে, তোমার মন এই সাইনটাকে কি বানাতে চায়? নওরাজ আলম, ভাইয়া আমি শান্তি নামের একটা মেয়েকে বিয়ে করলে লাইফে কি শান্তি পাবো? আমাদের এখানে একটা জায়গার নাম আছে শান্তির হাট, আমি জীবন ওইখানে শান্তি দেখি নাই, বুঝছো? এবার তুমি বুঝতে পারছো কাহিনীটা? সো খালি নাম শান্তি হইলে আসলে শান্তি আসবে না, আমাদের কোয়ালিটি শান্তি হইতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে সাইন 2 থিটা এটাকে আমরা কি বানাতে চাইবো, কস বানাতে চাইবো। কিন্তু দেখো এটা কিন্তু ইনভার্স না, ইনভার্স থাকলে ত্রিভুজ দিয়ে বানাই ফেলতে পারি, বাট এটা তো ইনভার্স না। হ্যাঁ, যেহেতু ইনভার্স না ওই কারণে এটাকে আমরা জেনারেল নিয়মে বানাতে হবে কোয়াড্রেন্ট সাইন। সেটা হচ্ছে কি কস, তোমরা সাধারণত দেখো না কস 5/2 মাইনাস এক্স, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কস এক্স, ঠিক কি না? সরি, এটাকে আমরা বলতে পারি সাইন এক্স। তাহলে একইভাবে আমাদের কস 5/2 মাইনাস 2 থিটা যদি হয়, এটা লিটারালি কি সাইন 2 থিটা না? তাহলে আমরা সাইন 2 থিটাকে এটা লিখতে পারবো কিনা বলো, সাইন 2 থিটাকে কস 5/2 মাইনাস 2 থিটা লিখতে পারবো কিনা বলো, সাইন 2 থিটাকে কস সাইন 2 থিটাকে cos 5/2 মাইনাস 2 থিটা লিখতে পারবো কি না, সাইন 2 থিটাকে cos 5/2 মাইনাস 2 থিটা লিখতে পারবো কি না, সাইন 2 থিটাকে cos 5/2 মাইনাস 2 থিটা লিখতে পারবো কি না বলো। মোহাম্মদ মাহমুদুল হাসান ইমন, ভাইয়া আর্জেন্ট গার্লফ্রেন্ড নিডেড, এখানে কোনো গার্লফ্রেন্ড বিক্রি করা হয় না, এখানে ম্যাথ করানো হয়। আর দেখো তোমাদের ক্লাসে একটু মজা দেওয়ার জন্য আমি একটু মজা কথা বলি, এর মানে এই নয় যে জিনিসগুলোকে তুমি পুরোপুরি নেগেটিভলি নিয়ে যাবা, আর যখন অতিরিক্ত নেগেটিভ নিয়ে যাবে তখন অবশ্যই এটার পিছনে স্টেপ নেওয়া হবে, কারণ শিক্ষা জিনিসটার মধ্যে মনুষ্যত্ব জড়িত। হয়তো একটু মজা দেওয়ার জন্য আমাদেরকে অন্যভাবে মজা করতে হয়, যেটা সবাই পছন্দ করে।
বাট এর মানে এ নয় যে আমরা এখানে মনুষ্যত্ব হারিয়ে ফেলবো। মনুষ্যত্বটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। জাস্ট তোমাদের মনোরঞ্জনের জন্য কিছু কথা বলতে হয়। আর আমাদের নিজেদের যদি মন মানসিকতা ঠিক না থাকে, মনুষ্যত্ব ঠিক না থাকে, তো তোমরা কী শিখবা? ছোটোকাল থেকে সবার কাছ থেকে একটা জিনিস শিখতাম যে বড় গুরুজনদের থেকে শিখবা। তো হিসাবে তো আমিও তোমার গুরু, দ্যাট মিনস বড়জন। তো আমার থেকে তুমি শিখবা। আমার কোয়ালিটি যদি ঠিক না থাকে, তুমি কেমনি শিখবা? ওকে, তাহলে আমরা আসি। আমরা যে কাজটা করবো, এটাকে লিখবো sin 2 থিটাকে লিখবো cos 5/2 মাইনাস 2 থিটা। তাহলে আমরা এটা লিখবো y ইকুয়ালস টু cos ইনভার্স cos 5/2 মাইনাস 2 থিটা। এবার লিখি, ডাইরেক্ট লিখি। তাহলে আমাদের এখানে cos cos ইনভার্স চলে যাবে। y ইকুয়ালস টু আমরা পাইলাম কি 5/2 মাইনাস 2 থিটা। তো থিটা মানে কি sin ইনভার্স x। তাহলে এটাকে বলা যায় y ইকুয়ালস টু 5/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, অলরেডি তুমি পেয়ে গেছো। অলরেডি তুমি কি পেয়ে গেছো? তোমাকে যে কোয়েশ্চেনটা আমি দিছিলাম অনেক বড়, এই যে এটা যে কথা 5/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্সও কি সেম কথা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো y মানে হচ্ছে 5/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এর মানে হচ্ছে ডিওয়াই ডিএক্সকে বলা যায় ভাইয়া 5/2কে অন্তরীকরণ করলে 0 মাইনাস 2 সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলো। জি ভাই বুঝছি। ওকে, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম ভাইয়া, এরকম কোনো ইনভার্সের পাশে, একটু বলে রাখি, কোনো ইনভার্সের পাশে √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 প্লাস এক্স স্কোয়ার, √x স্কোয়ার মাইনাস 1 এই ধরনের ফর্মেট থাকলে কি করব? এই ধরনের ফর্মেট থাকলে আমরা এই যে ধরে নিব। ধরে নিয়ে কিভাবে ধরবো সেটা আমরা অলরেডি দেখাইছি। এখন আসো আমি এই ম্যাথটা করে দিব না, জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করবো তুমি কাকে কি ধরবা। জাস্ট একটা ম্যাথে তুমি কাকে কি ধরবা সেটা আমি তোমাকে একটু জিজ্ঞেস করি। y ইকুয়ালস টু সাইন ইনভার্স 2ax √1 মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার। জাস্ট আমাকে একটু তোমরা কমেন্টে বলো তুমি এখানে কাকে কি ধরবা। এখানে তুমি কাকে কি ধরবা আমাকে একটু কমেন্টে বলো। এখানে একটু আমাকে কমেন্টে বলো তুমি কাকে কি ধরবা। একটু আমরা কমেন্টে বলি কাকে আমরা কি ধরবো। কাকে আমরা কি ধরবো একটু কমেন্টে বলি। কাকে আমরা কি ধরবো একটু কমেন্টে বলি। হ্যাঁ এক্স্যাক্টলি সবার কথা সঠিক। এক্সকে সাইন থিটা বা কস থিটা। দেখো তুমি একটু সিম্পল চিন্তা করো। y ইকুয়ালস টু সাইন ইনভার্স, আমি সাইনে লিখতে পারি 2ax √1 মাইনাস ax হোল স্কোয়ার। দেখো তুমি যদি এক্স এর জায়গায় সাইন থিটা দাও তাহলে কিন্তু এখানে রুটের ভিতরে আসবে 1 মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যার কোনো সূত্র নাই। কিন্তু তুমি যদি ax পুরোটার জায়গায় সাইন থিটা ধরো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার কিন্তু সূত্র আছে। এর মানে আমি জাস্ট একটু তোমাকে বুঝাতে চাইছি, আমরা ধরে নিব ax ইকুয়ালস টু সাইন থিটা অথবা ax ইকুয়ালস টু কস থিটা। এটা আমি বোঝানোর জন্য তোমাকে এটা দেখাইছি। এটা বোঝানোর জন্য এটা আমরা দেখাইলাম। তাহলে আশা করি বুঝতে পারছি, তাই না? আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই কনসেপ্ট বোঝানো শেষ। এবার আসো আরো দুইটা ফরম্যাট তোমার থাকতে পারে। সেই দুইটা ফরম্যাট কি কি আমি একটু বলি ভাই, প্লিজ একটু বলি। হ্যাঁ একটু বলি। এক নম্বর ফরম্যাট হচ্ছে দেখো
কস 2 থিটা এটার ফর্মুলা আমরা কি জানি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এই ফর্মুলা আমরা জানি কি না? সবাই বলবো আশা করি আমরা জানি। সাইন কস 2 থিটা টেন ওয়ালা যে ফর্মুলা সেটা হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাইলে যদি কখনো আমার এরকম ফর্মেট থাকে, ভাইয়া কিরকম ফর্মেট? ভাইয়া আমার যদি এরকম ফর্মেট থাকে ভাইয়া 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অথবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ধরনের ফর্মেট যদি থাকে, মানে এক কথা এখানে মুখ্য বিষয় হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে এক্সের জায়গায় কি ধরবো? এক্স ইকুয়ালস টু আমি হয় টেন থিটা ধরবো, অথবা সরি অন্য কিছু ধরা যাবে না, শুধু টেন থিটা, কারণ আমরা শুধু টেনের জন্য ফর্মুলা জানি। মনে থাকবে কিনা? যদি কখনো 1 মাইনাস টেন এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, তাহলে আমরা এক্সের জায়গায় কি ধরবো? টেন স্কোয়ার ধরবো। এক্সের জায়গায় কি ধরবো? টেন স্কোয়ার ধরবো। এক্সের জায়গায় টেন স্কোয়ার সরি এক্সের জায়গায় টেন থিটা ধরবো। এক্সের জায়গায় টেন থিটা ধরবো। তবে হ্যাঁ, এটাকে অবশ্যই ইনভার্সের পাশে থাকতে হবে, ইনভার্সের পাশে। যদি কখনো আমার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এরকম থাকে, অথবা রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স এরকম থাকে, সাথে সাথে আমি বলবো এক্সের জায়গায় তুমি কস থিটা ধরে নিবা। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারবে কেন কস থিটা ধরবো? দেখেন আমি ধরে দেখাই। 1 মাইনাস এক্সের জায়গায় যদি আপনি কস থিটা ধরেন ডিভাইড বাই 1 প্লাস এক্সের জায়গায় যদি আপনি কস থিটা ধরেন, তাহলে 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 বলা যায়। 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2 ধরা যায়। তাহলে আমরা 2 কাটাকাটি টেন স্কোয়ার থিটা বাই 2। দেখো এটা খুব সুন্দর একটা ফরম্যাট হয়ে গেছে রুট থাকলেও। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা আগে দেখছিলাম কি? আগে দেখছিলাম হচ্ছে ইনভার্সের পাশে। তাহলে টোটাল আমি কয়টা ফরম্যাট শিখলাম? টোটাল আমি এক কথায় বলতে পারি এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। রুট থাকলে তো সেম ফরম্যাটই হবে। তো আমার কথা হচ্ছে মেইন হচ্ছে ক্যাটাগরি এটা, 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 আগের তিনটা, এই পাঁচটা ফরম্যাট থাকলে আগের তিনটে শিখছি। এই দুইটার মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার বা 1 প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, এক্স এর সমান টেন থিটা ধরবো। আর যদি 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, সরি 1 প্লাস এক্স, অথবা উপরে মাইনাস নিচে প্লাস যেভাবে থাকুক, এক্স এর জায়গায় কস থিটা ধরবো। কেন? কারণ 1 মাইনাস টেন থিটার ফর্মুলা নাই, সাইন থিটার ফর্মুলা নাই, কিন্তু কস থিটার ফর্মুলা আছে। এই 1 মাইনাস কস থিটার যেহেতু ফর্মুলা আছে, ওই কারণে আমরা এই সকল ফরম্যাট দেখলে সবসময় 1 মাইনাস কস কি ধরবো? কস ধরবো। তাহলে যেখানে আমার এরকম থাকবে কোনো একটা জায়গায় ফাঁকাফাঁকি 1 প্লাস এক্স আছে, 1 প্লাস এক্স আছে মানে হচ্ছে আমরা কস থিটা ধরবো। 1 মাইনাস এক্স আছে, কস থিটা ধরবো। কেন? কারণ 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটার আমাদের ফর্মুলা জানা আছে। 1 প্লাস কস থিটা 1 মাইনাস সাইন থিটার কি ফর্মুলা জানা আছে। বলো এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা একটু বলি। এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা বলি। এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা একটু বলি প্লিজ। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই সকল জায়গায় তোমরা ঝামেলায় পড়ো। হ্যাঁ, এই সকল জায়গায় তোমরা একটু ঝামেলা পড়ে যাও। আমি খুব দ্রুত দুইটা ম্যাথ করাই দিব, খুব দ্রুত। তোমরা না বললে আমি করাই দিব। কারণ হচ্ছে আমাদের এটা না করলে আসলে তোমরা ঝামেলায় পড়ে যাবা। এই ম্যাথটা পরীক্ষা অনেকবার আসছে। এই যে তোমার এরকম সাইন 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। হ্যাঁ, এটাকে অন্তরীকরণ করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়ালস টু এত। আগে ক্যালকুলেশন করে নিই। সাইন 2 tan ইনভার্স, বুঝতে পারতেছো 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এর মানে আমরা এক্স ইকুয়ালস টু কী ধরে নিব? সরি কস থিটা ধরে নিব। কস থিটা ধরে নিব, এর মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেশ সাইন 2 tan ইনভার্স 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে খেয়াল করে দেখো 2 কাটাকাটি যাবে। তাহলে আমাদের এখানে সাইন, এখানে থাকবে 2 tan ইনভার্স। এবার দেখো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার, রুট ওভার টেন স্কোয়ার মানে হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা বাই 2। একটু খেয়াল করে দেখো tan ইনভার্স চলে যাবে, তাহলে এখানে আমি পাবো সাইন 2 ইন্টু থিটা বাই 2। খেয়াল করে দেখো 2 চলে যাবে, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে সাইন ইন্টু থিটা। এবার একটু খেয়াল করে দেখো আমি পাচ্ছি হচ্ছে সাইন থিটা।
এবার সাইন ইনটু থিটার জায়গায় কি বসানো যায়, থিটার জায়গায় বসানো যায় হচ্ছে কস ইনভার্স এক্স। এবার একটু খেয়াল করে দেখো এই কস ইনভার্স এক্সটাকে আমার কি বানাইতে মন চায়, আমার এটাকে সাইন বানাইতে মন চায়, তাহলে আমরা কস ইনভার্স এক্স এর গ্রাফ জন্য ত্রিভুজ আঁকবো, ত্রিভুজে এঁকে এখান থেকে আমরা সাইন ইনভার্স বানাই ফেলবো, তাহলে শেষ। এরপর তুমি অন্তরীকরণ করলে ম্যাথ মিলে যাবে। একইভাবে অন্যটা শেষ, আর করাবো না, শেষ আমাদের এই অধ্যায় শেষ। এরপর আমরা আগামী ক্লাসে হচ্ছে নেপিয়ার লগারিদম আমাদের 9D-তে যাবো, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের 9D-তে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের লগারিদম সংক্রান্ত, মানে এক কথায় আমরা এর আগে তোমাদেরকে বলছিলাম না ধ্রুবকের উপর চলক থাকলে এটাকে a⁴x ধরে নিতে হয়, চলকের উপর ধ্রুবক থাকলে n ধরে নিতে হয়। তাহলে আমরা যদি চলকের উপর চলক থাকে কি করব, তখন লগারিদম করতে হয়, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। যে আমাদের চলক চলক থাকলে এই ধরনের ম্যাথগুলো আমরা কীভাবে করবো সেটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, গ্রুপে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি 10,000 মেম্বার হয়ে গেছে। তো আমি যেটা কথা দিছি, কথা দিয়ে কখনো কথার বরখেলাপ করবো না, যেহেতু যেটা বলছি সেটাই করবো। এবং তোমাদের এই যে কালকে থেকে সেমিকন্ডাক্টরের ক্লাস শুরু হচ্ছে, ক্লাসগুলো তোমাদের অবশ্যই লাইভে করতে হবে। আর তোমাদেরকে প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি মনে হয় আমি তোমাদেরকে, অনেকে দেখবে ফ্রি ক্লাসে আন্তরিকতা থাকে না, যদি তোমার মনে হয় আমার ফ্রি ক্লাসে যথেষ্ট আন্তরিকতা আছে, কোয়ালিটি আছে, সব কিছু মেনটেন করতেছি, তাহলে আমি রিকোয়েস্ট করব যে তুমি যদি এখান থেকে কোনো কিছু শিখে থাকো তাহলে আমার জন্য একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এটার আমি যে তোমাকে এত কষ্ট করে এত ভালো ভালো জিনিস উপহার দিচ্ছি, আমার কিন্তু রেগুলার প্রচুর শিডিউল, এত শিডিউলের বাইরেও তোমাদের জন্য রাতের বেলা টাইম সেট করে নিচ্ছি একটাই কারণে, যাতে করে তোমরা ভালো কিছু পাও। আর এই ক্ষেত্রে আমার লাভটা কি, আমার লাভ একটাই, যাতে করে আমি ম্যাক্সিমামের কাছে এঙ্গেজমেন্ট হতে পারি। আর এই কারণে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমি তোমাকে এদিক থেকে যা ইচ্ছে দিব, একটার পর একটা চলতে থাকবে এভাবে, বাট তোমার প্রতি একটাই রিকোয়েস্ট, তোমরা একটা কাজ করবা, গ্রুপে ইচ্ছা মতো ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। তোমরা ইনভাইট করলে তো এখন কথা হচ্ছে আমি তো যাদেরকে ক্লাস করাবো তারা আমার বন্ধু না, তোমাদের বন্ধু। সো লিটারেলি তাদেরকে তোমরা ইনভাইট দিলে এটাই আমার জন্য সার্থকতা, আর কিছু না। সো বলবো একটা কথাই, অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা। আর তোমরা ক্লাসে দেখা যায় শেয়ারের ক্ষেত্রে যথেষ্ট দেখা যায় যে আমরা ফ্রিতে এত সুন্দর ক্লাস দিচ্ছি, এক্ষেত্রে যখন তোমাদের শেয়ারগুলো পাই না তখন তো খারাপ লাগাটাই স্বাভাবিক। তো তোমাদের অনেকে শেয়ার করতে অনেকের একটু কষ্ট হয়, তো সেটা জানা নেই। তো আশা করব এই কাজটা তোমরা করবা। আর আমাদের এই সপ্তাহটা আমি বলে দিই, এই সপ্তাহটা বুধবার পর্যন্ত টানা ক্লাস চলবে। বুধবারের পর বৃহস্পতিবার থেকে আমি একটা ফাংশনে থাকবো, যার কারণে বৃহস্পতিবার থেকে কয়েকদিন পর্যন্ত আমি আমার রেগুলার শিডিউলও অফ থাকবে, তোমাদেরকেও শিডিউল দিতে পারবো না। তো যার কারণ হচ্ছে আমি বুধবার পর্যন্ত টানা ক্লাস নেওয়ার পর কয়েকদিন গ্যাপ দিব, যাতে করে যারা কিছু ক্লাস মিস দিয়েছে তারা সেগুলো ব্যাকআপ করতে পারে, রিকভার করতে পারে। আর আমাদের যারা নতুন জয়েন করছে তারাও যাতে আমাদের ক্লাসগুলো এর মাঝখানে করে নিতে পারে। অনেকদিন পর্যন্ত আমরা টানা ক্লাস দিচ্ছি, প্রায় অনেকগুলো ক্লাস দিচ্ছি। তবে আমাদের এই সপ্তাহ রেগুলার ক্লাস চলবে। হ্যাঁ, বুধবার পর্যন্ত আমরা টানা ক্লাস নেব ইনশাল্লাহ। একটু কষ্ট করো, তোমাদের জন্য আমি কষ্ট করতেছি, তোমরা রিটার্ন স্বরূপ একটু কষ্ট করতে পারবা না? আর আবারও রিকোয়েস্ট করতেছি, অবশ্যই গ্রুপে ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, তাহলে আশা করি আরও ভালো কিছু দিতে পারবো। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ক্লাস শুরু হচ্ছে কালকে থেকে, তো তোমরা জানো এটা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের আশা করি ক্লাস ওইটা অন্যরকম একটা জমজমাট হবে। কারণ ফিজিক্স, যদিও তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি, মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স কামিং সোন, এবং সেটা কালকে আসতেছে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমরা এই অধ্যায়ের শিটটা আমরা মেসেঞ্জার গ্রুপ যেটা আমরা খুলছিলাম, যে যাদেরকে বলছিলাম তোমাদেরকে শিট সব একসাথে গুছাই দিব, ওই গ্রুপে আমি রাতের বেলা ইনশাল্লাহ আজকে রাতে কাজ করে শিটটা আমি দিয়ে দিব। এই অধ্যায়ের সম্পূর্ণ শিট ইনশাল্লাহ আমি আজকে রাতে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে, মেইন গ্রুপে দেওয়া হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।